আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এসএস রূপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন তাল বেগুন, এখানে আরও তাল বেগুন আসছে। মূলত আমি এখন আমার রান্নাবান্নার জন্য কিছু শাকসবজি সংগ্রহ করব। এখানে কিছু কলমি শাক এবং কিছু পুঁই শাক সংগ্রহ করা হয়েছে এবং আপনারা সবাই অবগত আছেন আমার কাছে কিছু সোনালী মুরগি রয়েছে, সেগুলো থেকে ধারাবাহিক ডিম আসছে। তো এখানে ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনাদেরকে কিছুক্ষণ আগে যেই তাল বেগুন দেখালাম সেগুলো মোটামুটি খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর এবং ভালো সাইজ হয়েছে এখানে। তো আজকের জন্য কলমি শাক প্লাস পুঁই শাক, এখানে শাকের মধ্যে রয়েছে কলমি শাক, পুঁই শাক এবং সবজির মধ্যে রয়েছে কালো বেগুন এবং আপনার ডিম রয়েছে। সো একটি ছাদ বাগান থেকে আপনি অনায়াসে বন্ধুরা আপনার নিত্য দৈনন্দিন পরিবারের যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো মেটাতে পারেন। এই জন্যই আমি সবাইকে বলবো আপনাদের ছাদ শূন্য রাখবেন না, ছাদ বাগান করুন। ছাদ বাগান করলে আপনি ধারাবাহিকভাবে আপনার নিত্য দৈনন্দিন যে সবজিগুলো রয়েছে সেগুলো পেতেই পারেন। এখানেই দেখতে পাচ্ছেন আমি বরবটি লাগিয়ে দিচ্ছি, সেই বরবটি ফুল এসছে অনেক এবং বরবটিও আসছে। এখানে দেখতে পাচ্ছেন বরবটি আসছে এবং এখানেও দেখতে পাচ্ছেন বরবটি আসা শুরু হয়েছে। সো অল্প কিছুদিনের মধ্যে বেশ ভালো পরিমাণ বরবটি সংগ্রহ করা যাবে। এখানেও দেখতে পাচ্ছেন ছাদটিকে আপনি ইচ্ছে করলেই একটি সুন্দর আপনার সামনে সবজির এক ভাণ্ডার তৈরি করতে পারেন। উপরে মাচাতে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা বরবটি দেখালাম এবং নিচেই রয়েছে পুঁই শাক। এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক করা হয়েছে অনেক। সব বন্ধুরা দেরি নয়, একটি দুটি করে গাছ লাগানো শুরু করে দিন এবং আপনার যেই প্রয়োজনগুলো রয়েছে, পরিবারের চাহিদাগুলো রয়েছে, সেগুলো বলতে গেলে বিষহীন, কেমিক্যালবিহীন জিনিসগুলো আপনি পেতে পারেন আপনি নিজের মতো করে চাষ করে। তো সে প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।